প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রার্থীরা, আজ তোমাদের ছায়া প্রকাশনী ইতিহাস বইয়ে সেমিস্টার 1-এর একদম শেষের দিকে মডেল সেটের প্রশ্ন দেওয়া রয়েছে। সেখানেতে যে দ্বিতীয় সেটটি রয়েছে 138 পাতার, সেই মডেল সেটটি নিয়ে আজ আলোচনা করব। আলোচনা শুরু করার আগে তোমরা যারা আমার চ্যানেলের নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে রেখো। আর তোমরা যদি আগের অনুশীলনের প্রশ্নোত্তর মডেল সেট 1-এর উত্তরগুলি না দেখে থাকো, তাহলে চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেগুলি দেখে নিতে পারো। তো চলো আলোচনা শুরু করছি। মডেল সেট 2, 138 পাতা। সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রাক ইতিহাস বলতে মানব সভ্যতার সেই সময়কালকে বোঝায় যে সময়ে মানুষ লিখতে জানত না। তারপরে প্রাক ঐতিহাসিক যুগের বৃহদাকার প্রাণী ছিল, উত্তরটি হবে ডাইনোসর। আলতামিরা গুহা আবিষ্কার করেছিলেন মার্সেলিনো। আইন-ই-আকবরী গ্রন্থ রচনা করেন, উত্তরটি হবে আবুল ফজল। চান্দ্রবর্ষ থেকে সৌরবর্ষ বেশি 11 দিন। রোমান সাম্রাজ্যের হৃৎপিণ্ড বলা হয় ভূমধ্য সাগরকে। 7 প্রশ্ন, মিলভিয়ান ব্রিজের যুদ্ধ হয় 312 খ্রিস্টাব্দে। পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন ঘটেছিল, উত্তরটি হবে 476 খ্রিস্টাব্দে। বাইজেন্টাইন সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা হলেন জাস্টিনিয়ান। 532 খ্রিস্টাব্দে নিকা দাঙ্গা হয়, উত্তরটি হবে রথের দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে। তারপরে প্রশ্ন, সিসিলিতে দাসেদের বলা হয় কাইলিরি। পেরি অ্যান্ডারসনের মতে গ্রিসে দাসপ্রথার সর্বজনীন রূপ লাভ করে খ্রিস্টপূর্ব 5ম শতকে। 13 প্রশ্ন, গ্ল্যাডিয়েটর শব্দটি এসেছে লাতিন শব্দ গ্ল্যাডিয়াস থেকে। তারপর হবস রচিত গ্রন্থটির নাম হল লেভিয়াথান। মহাজনপদগুলি গড়ে ওঠে, উত্তরটি হবে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। পৃথিবীর সর্ববৃহৎ সাম্রাজ্যের নাম রোমান সাম্রাজ্য। যে ম্যাসিডোনীয় রাজা ভারত অভিযান করেছিলেন তিনি হলেন আলেকজান্ডার দ্য গ্রেট। তারপর চোল আমলে মন্ত্রী পরিষদের অস্তিত্ব ছিল না, এটি বলেছিলেন টি.ভি. মহালিঙ্গম। তারপর অটোমান সাম্রাজ্যের অবসান ঘটিয়েছিলেন কামাল আতাতুর্ক বা কামাল পাশা। তারপর প্রাচীন গ্রিসে সংঘটিত দ্বিতীয় প্রধান যুদ্ধের নাম, উত্তরটি হল পারসিক যুদ্ধ। তারপর দীর্ঘস্থায়ী কয়েক কোটি বছর ড্যাশ যুগের পর এসেছে স্বল্পস্থায়ী ড্যাশ যুগ। প্রথমেরটি হবে উষ্ণ এবং পরেরটি হবে হিমযুগ। পরে আছে দেখো, লিপি উৎকীর্ণ বিদ্যাকে ড্যাশ এবং লিপির বিষয়বস্তু অধ্যয়নকে ড্যাশ বলা হয়, উত্তরটি হবে এপিগ্রাফি ও প্যালিওগ্রাফি। তারপরে দেখো, আমির খসরু ও জিয়াউদ্দিন বারানি যথাক্রমে ড্যাশ ও ড্যাশের অনুগ্রহ পুষ্ট ছিলেন, উত্তরটি হবে আলাউদ্দিন খলজি ও ফিরোজ শাহ তুঘলকের। 24 নম্বর প্রশ্ন, রোমান সাম্রাজ্যের দুটি সাম্রাজ্যিক যুগ ড্যাশ ও ড্যাশ, উত্তরটি হবে প্রিন্সিপেট ও ডেমিনেট। তারপর দুজন রোমান ভাস্কর হলেন, উত্তরটি হবে আর্কিসিওলাস ও বোথোস। তারপরে আছে জাস্টিনিয়ানের আইন সংহিতা ড্যাশ নামে পরিচিত, এতে ড্যাশ ধারা আছে, উত্তরটি হবে কোড অফ জাস্টিনিয়ান এবং 5000টি ধারা আছে। গ্রিস পুলিশগুলিকে অস্বাভাবিক রাষ্ট্র বলেছেন ড্যাশ এবং ড্যাশ বলেছেন ভিক্টর এরেনবার্গ, উত্তরটি হবে আর.জে. হপার এবং তারপর ক্ষুদ্র ভূখণ্ড বলেছেন। অনেকের মতে যখন কোনো ভূখণ্ডের শাসক উপাধি ধারণ করেন তখন তার অধীনস্থ রাষ্ট্রকে ড্যাশ বলা যেতে পারে, উত্তরটি হবে সম্রাট এবং তাকে সাম্রাজ্য বলা যেতে পারে। তারপর রাজা পুরু বীরক্রমে যুদ্ধ করেও ড্যাশ যুদ্ধে ড্যাশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের কাছে পরাজিত ও বন্দী হন, উত্তরটি হবে হিদাসপিসের যুদ্ধে 326 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে ড্যাশ পূরণ রয়েছে দেখো, অটোমান সাম্রাজ্যের শাসককে
বলা হতো ড্যাশ তিনি সাম্রাজ্যের ড্যাশ ছিলেন, উত্তরটি হবে সুলতান এবং সর্বময় কর্তা ছিলেন। পরে নব্যপ্রস্তর যুগে বিবৃতি প্রথমে আছে নব্যপ্রস্তর যুগে চাকা আবিষ্কৃত হয়। বিবৃতি ক্ষয়ে আছে চাকা আবিষ্কারে মানব সভ্যতার এক বৈপ্লবিক পরিবর্তন আনে। এটি ক ও খ উভয়ই ঠিক, উত্তরটি হবে বিয়েরটি। 32 বিবৃতি ক রোমান সাম্রাজ্যের বিস্তার ঘটেছিল ইউরোপ, এশিয়া ও আফ্রিকায় এবং রোমান সাম্রাজ্যের ব্যাপ্তি খ্রিস্ট ধর্ম প্রচারে বিশেষ সহায়ক ছিল। এটি ক ঠিক, খ ভুল। তারপর বিবৃতি ক জনপদগুলি মহাজনপদে পরিণত হয়। মহাজনপদগুলিকে কেন্দ্র করেই সাম্রাজ্যের বিকাশ হয়। ক ও খ সামঞ্জস্যপূর্ণ। তারপর চোল আমলে অগ্রহার ব্যবস্থার প্রচলন ছিল। বিবৃতি ক্ষয়ে আছে অগ্রহার ব্যবস্থার ফলে ব্রাহ্মণদের প্রতিপত্তি কমে যায়। ক ঠিক, খ ভুল। তারপরে দেখো স্তম্ভ মেলানো 35 দাগে এর বিকল্পতে সঠিক হবে বিয়েরটি, অর্থাৎ আলতামিরা গুহা হবে স্পেন। তারপর ভীমভেটকা গুহাচিত্র হবে ভারত। সোভে গুহাচিত্র হবে ফ্রান্স। কোয়া গুহাচিত্র হবে পর্তুগাল। তারপরে অংশ আছে দেখো স্তম্ভ মেলানো। এই স্তম্ভ মেলানো সঠিক উত্তর হবে, এদিকে চলে এসো, এখানে দেখে নাও ডিএটি। এর অংশ হিসাবে কৃষ্ণ চিক্কণ মৃৎপাত্র তৈরি হয় ভারতীয় উপমহাদেশে। আকরিক লোহার আবিষ্কার এশিয়া মাইনরের ককেসাস অঞ্চলে। ইনিড ভার্জিল এর মহাকাব্য। রোমের ইতিহাস লিভি। এরপর এখানে দেখে নাও প্রশ্নগুলো। স্তম্ভ মেলানো আবার রয়েছে। জনপদ এর সঠিক বিবৃতি ব্যাখ্যা হবে বিয়েরটি, অর্থাৎ 1A জনপদ প্রাচীন ভারতের ক্ষুদ্র রাজ্য। 2C 20 কয়েকটি গ্রাম। 3B জনপদীন জনপদের শাসক। গ্রহপতি আর্য পরিবারের প্রধান। তারপরে অংশ আছে দেখো 38 এটার সঠিক উত্তর হবে এটি। 1B সুলেমান ছিল অটোমান সাম্রাজ্য। ঘটোৎকচ ছিলেন গুপ্ত সাম্রাজ্য। জুলিয়াস সিজার রোমান সাম্রাজ্য। জাহাঙ্গীর মুঘল সাম্রাজ্য। পরের অংশে চলে এসো, উত্তর হবে এটি এটা। তারপর বিবৃতি ক চক্রাকারে কালচেতনার মূল বিষয়বস্তু হলো ইতিহাসের যুগগুলি চক্রাকারে ফিরে আসা। বিবৃতি ক্ষয়ে আছে চক্রাকারে কালচেতনার ফলে সত্য, ত্রেতা, দাপর ও কলিযুগ আবর্তিত হতে চলেছে। এটি বিবৃতি ক খ সামঞ্জস্যপূর্ণ, বিয়েরটি হবে। তারপর 40 আক্কাদীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন সারগান। পৃথিবীর প্রথম সাম্রাজ্য হল আক্কাদীয় সাম্রাজ্য। দুটো যুক্তি সঠিক, অর্থাৎ এটির বিয়েরটি উত্তর হবে। বিবৃতি ক ও খ উভয় যুক্তিগ্রাহ্য। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে।